বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ওগো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন, কিস্তি থেকে এসে যেন না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বিবিকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্কুল কলেজের মাঠে দেখি, স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী, এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী। বিয়ে তো করে না এরা, বিয়ে তো করে না এরা, প্রেমেতে মজেছে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা, স্বামীর সঙ্গে কয় না কথা, দেওরের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা। এ দৃশ্য দেখে আমার, এ দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। তাহলে সুদ কারবার আমাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে যদি আমরা এক মুঠো ভাত খাই, যদি সুদ মুক্ত জীবন যাপন করতে পারি, তাহলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কবুল করবেন। আর ইবাদত কবুল হলে আমরা জান্নাতি হতে পারবো, নচেত আমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে আল্লাহ তাআলা এটা নিষেধ করলেন, নিষেধ। যারা তোমরা ঈমানদার, যারা তোমরা মুসলমান বলে দাবি করছো, কিন্তু আজকে আমরা মুসলমান কই, তোমার নাম কি? বলছে আমার নাম নুরুল ইসলাম, মানে ইসলামের নূর আমার কাছে আছে। ওটা কার বাড়ি? তো বলছে ওটা মুসলমানের বাড়ি। কিন্তু মুসলমান বাড়িতে দেখেন হারাম হালাল সব একাকার হয়ে আছে। হ্যালো, এটা বিশেষ সংবাদ। রান্না মাংস 150 টাকা কিলো। এই কত অফার দিবেন গো? 150 টাকা কিলো। যদি কাউরি নেওয়ার ইচ্ছা থাকে যেতে পারেন। তো অফার বাড়ছে আপনাদের। লাস্টে 100 করে দিবেন নাকি? তাহলে তো সব বস থাকবে যে 100 হোক তখন যাবো। হ্যাঁ, যা হোক শেষে নিয়ে যায় না, আছে আপনাদের গেলে বাড়ি নিয়ে যায়। তো কি বলছিলাম, এগুলো থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। আমি নিষেধটি আজকে ধরেছি, নিষেধটি ধরেছি। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে পৃথিবীর মানুষ, ললা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, জিনার কাছে তোমরা যাবে না। এই জিনাটা কত নিকৃষ্ট একটা পথ। যদি কোনো ব্যক্তি জিনার মধ্যে ঢুকে যায়, এতে পা দিয়ে দেয়, তাহলে তার বাঁচার কোনো পথ নাই। জিনা কত নোংরা জিনিস।
আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে তোমরা জেনা করিও না, এ কথা আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটেই যাবে না, ওর ধারের কাছেই যাবে না, গেলেই বিপদে পড়বে। তার মানে জেনা কত খারাপ জিনিস বন্ধু। কিন্তু আমাদের সমাজে এমন হলো যে বিয়েটা হয়ে গেছে কঠিন, বাপ বেটিকে লিয়ে বুতাসে পড়ে যে বেটির বিয়ে দিব কি করে, ভেজালে পড়ে যাচ্ছে, এত টাকা লাগবে। আর জেনাটা হয়ে গেছে সহজ, কারণ প্রত্যেকটা মেয়ের কাছে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল বেশিরভাগ মেয়ের কাছে দেখতে পাবে। বাপ মা ভালোবাসছে বেটিকে, লে যা চালা, কিন্তু মা বুঝলো না, বাপ বুঝলো না যে দিলের ফলাফল কি দাঁড়াবে। কটা আছে বেঁচে, হাজারে কটা, 20টা, বেশিরভাগ এই ধোঁকাবাজিতে পড়ে আছে। মোবাইল কত নোংরা খারাপ জিনিস, ভালোর চাইতে খারাপ দিকটা বেশি নিয়ে এসেছে। তাহলে জিনা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। কেন? জিনা কত খারাপ, জিনা এত খারাপ, যদি কেউ জিনা ব্যভিচার করে, একটা মেয়ে বিয়ে হয়নি, ওই মেয়েটা জিনা ব্যভিচার করলো, ধরা পড়লো, ধরা যদি পড়ে যায়, সাক্ষী যদি প্রমাণ হয়, তাহলে মেয়েটাকে, ওই ছেলেটাকে 100 বেত্রাঘাত লাগাতে হবে, 100 লাঠি তাকে মারতে হবে। বিয়ের আগে যদি এটা করে, আর যদি বিয়ের পর করে, স্বামী আছে, স্বামী থাকার পর অন্য ছেলের সঙ্গে সে সম্পর্ক করলো, কোরআন বলছে, হাদিস বলছে, ওই মেয়েটার বাঁচার কোনো পথ নাই, ওই মেয়েটাকে রজম করে দিতে হবে, কোনো কাজ হবে না। ও যদি বলে মাফ করে দাও, যদি ধরা পড়ে যায়, সাক্ষী প্রমাণ হয়ে যায়, তাহলে ওই মেয়েটার বাঁচার কোনো অধিকার নাই, ওকে রজম করে দিতে হবে। আজকাল মেয়েরা যদি ধরা পড়ছে, রজম তো দূরের কথা, ঘোড়ার ডিম। যে পয়সাওয়ালা হচ্ছে, পয়সা দিয়ে ছুটিয়ে দিচ্ছে, চল হাট খালাস। আর যে গরিব মেয়ে হচ্ছে, ও অসহায় খেপির মতন থাকলো, লাভ খেলো, কিন্তু ওকে উপযুক্ত সে শাস্তিটা দেওয়া হলো না। এখন আবার কিছু সর্দার মোড়ল উঠেছে। এখন আমার কথা হলো, যদি আইন বাস্তবায়ন না হয় তো ছেড়ে দেন, আসামি হতে যান না। বিচারের মাঠে কি দরকার, পরের বেটির লেগে আমি আসামি হতে যাবো না? কিন্তু আজকালকার হচ্ছে কি, একটা ছেলেও ধরা পড়লো, একটা মেয়েও ধরা পড়লো, ছেলেও ধরা পড়লো, মেয়েও একসাথে পড়লো, একটা মেয়ে বা দুজনকে যখন ধরে নিয়ে আসে, তো বিচার যারা করছে কেমন করে বিচার করবো, কাকে জরিমানা করবো, এখন তো বুদ্ধি খাটাইতে হবে। দুজনকে আর লাগাবে না, যে কোনো একজনকে মারবে। বুদ্ধি খাটার পর যখন বুদ্ধি খাটাচ্ছে, তো বুদ্ধি খাটিয়ে বলছে দোষটা তো চাপাইতে হবে রে ভাই, কোন দিক দিয়ে ঘুরাবো। তো একজনে বলছে, এই মেয়েটা গেল জঙ্গলে, তো তুইও ঢুকলি জঙ্গলে, তো তোকে একটা হুঁশ করা দরকার ছিল, যে বেটি ছেলে ঢুকলো তো তুই যাস না। তোমরা বুঝিস, ঠিক ধরেছি রে ভাই, লাইনটা ঠিক ধরেছি, তাহলে এই ছোড়ার দোষ আছে। তার মানে আর বেটি ছেলের দোষ দিলে না, ও ছোড়ারই দোষ দিয়ে দিলে। কি করলে, ওই শালাকে 80,000 টাকা ফাইন কর। ওকে 80,000 টাকা ফাইন মারবে এখন। আমার প্রশ্ন হলো যে ওকে 80,000 ফাইন করলি, আর একে কেন করলি না? কি এমন হলো? বলছে এই যে বেটি ছেলের ইজ্জত নষ্ট হয়েছে। বেটি ছেলের ইজ্জত শুধু খালি বেটি ছেলে গেল, বেটা ছেলে যায়নি। আচ্ছা আপনাকে একটা বলি, উদাহরণ দিই। ধরলেন এই গ্রামে একটা ছেলে ধরা পড়েছে, তো ধরা পড়ার পর এবার মানুষ ছি করেছে বা ফাইন করেছে, আর কিছু করেছে। আচ্ছা ওই ছেলেটা যখন বিয়ে হবে 5 মাস পর বা 6 মাস পর, ধরলেন শফিকুলের ছেলে ধরা পড়লো, রফিকুল। এবার রফিকুল ধরা পড়লো, রফিকুলকে দেখতে এসছে শামসিল্ল কুণ্ডে, তো আপনাকে শান্তিপুর গ্রামে একটা ছেলেটাকে, ওই ছেলেটাকে যেই 3 মাস আগে ধরা পড়েছিল, যখন ওরা দেখতে আসবে, তখন যারা খবর নিবি যে শামসি থেকে লোক দেখতে আসছে এই ছোড়াকে, তখন ওরা কানে কানে ফুসে ফুসে করে, কাকে দেখতে এসছে? শফিকুলের বেটাকে, তো 3 মাস আগে ধরা পড়লো যে। আচ্ছা 3 মাস হলো যে ধরা পড়লো, যদি কহে দেয় আচ্ছা আর আপনি ওই ছেলেটাকে দেখবেন, শালা ওই ঘরে বেটি দেবো, পালা মানে বিহাই দিবে না, দরকারই নাই, শালা ধরা পড়লো 3 মাস আগে, তাহলে ওরও তো ইজ্জত গেল।
ওটা ইজ্জত টিকলো? টিকলো না তো। তাহলে একজনকে আপনি ফাইন করবেন না, না না না, কোরআন হাদিস মোতাবেক কি করা লাগবে? কোরআন বলছে ওই মেয়েটা ছেলেটা ধরা পড়লো, দুজনকে দাঁড় করিয়ে দাও, 100 বেত্রাঘাত লাগাও, মেরে দাও। কেমন করে মারবে? তো দুনিয়া গ্রামের লোককে ডেকে নাও। আরবে দেখবেন এখনো এই নিয়মটা আছে। গ্রামকে লোককে ডাকো, ছেলে মেয়ে সবাইকে ডাকো, যে না করেছে ধরা পড়েছে, এদের শাস্তি কি হবে? 100 বেত্রাঘাত লাগাতে হবে। এবার যখন ছেলেটাকে মারবে, সবাই যুবক ছেলেরা গল্প করবে, আরে ভাই কি ব্যাপারে ছেলেটাকে মারছে কেনা? বলে অমুকের বেটিকে ধরতে যে লাত খেয়েছে। তখন বলবে আমার দরকার নেই, ধরা পড়লে আমি লাত খাবো। এরকম করে আমাকে পাবলিকের সামনে মারবে, তাহলে আমার বেটি ছেলের সঙ্গে পেছনে লাগা দরকার নাই। 5 জন মেয়ে দাঁড়িয়ে থাকবে, ওরা বান্ধবী বান্ধবীতে গল্প করবে, বান্ধবী রে ছেড়ে ছেড়ে দে, যদি থাকে একটা ছেড়ে সম্পর্ক ছেড়ে দে, যদি তুইও ধরা পড়িস তো ওই তো কুত্তার মতন করে তোকে মারবে, কিছু করার নাই। তখন সবাই ভয় করবে। অথচ দেখবেন আরবের বুকে এখনো ইসলামের আইনটা আছে, যে ধরা এখন পর্যন্ত কেসের আসামিগুলো অত কিন্তু পাওয়া যায় না। আমাদের উল্টা চলছে। তাহলে জেনা কত খারাপ জিনিস। আর বিয়ে করার পর যদি ধরা পড়ে, তাহলে ওর বাঁচারও কোনো অধিকার নাই, রজম করে দিতে হবে, আগে পুরো মেরে দাও, ওর বাঁচারই অধিকার নাই। কারণ স্বামী থাকতে অন্য পর পুরুষের সঙ্গে ঘুমিয়েছে, বাঁচার অধিকার নেই। আজকে আমাদের চোখে শালা উল্টা। কেমন উল্টা? স্বামী আছে বিদেশে, তো বিদেশে যখন আছে, এই যখন বাড়ি মানে 1 বছর 2 বছর পর বাড়ি আসে, তো এই বেটি ছেলে আপনার দেওরের সঙ্গে লিঙ্ক লাগিয়ে দিয়েছে। দেওরের সঙ্গে যখন সম্পর্ক হলো, তো এবার যখন স্বামী তো বিদেশে আছে, তখন এর সঙ্গে যখন সম্পর্ক হতে 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 ঘনিষ্ঠ হয়ে গেল, তো হঠাৎ করে মেয়েটা বলছে, শুনছো শুনছো কি? শ্বশুর বলছে, শুনছো কি? বলছে আমার বিয়েটা একটু রং, সঠিক জায়গায় বিয়ে হয়। সঠিক জায়গায় মানে যে তোমার বড় বেটার সাথে আমার বিয়ে দিয়েছো, তো বড় বেটার সাথে আমার পছন্দ হয় না, তোমার ছোট বেটা যেটা আছে দেওর, ওটার সঙ্গে সম্পর্ক, ওকে বিয়ে করবে। এখন ওটার সঙ্গে থাকবে না, ওইটার সঙ্গে থাকবে, আর নিজে বিয়ে করবে। আর কত বেটি ছেলে বলছে আমি তালাক মেরে দিলু, তালাক দিয়ে দিলু। আরে খেপির বেটি খেপি, বেটি ছেলেকে তালাক দিতে হয়, খোলা নিতে হয়, খোলা, যে আমি খোলা নিব, খোলা তালাক চাইবো। সরাসরি বলছে এক জায়গায় ভগবান গোলাতে ধরা পড়েছে, 2 বছর বিদেশে আছে, আর দেওরের সঙ্গে সম্পর্ক করেছে। এই 2 বছর পর যদি বাড়ি এসে সালা বহুও নেই, ছোট ভাইও নেই, হাওয়া কোথায় গেছে? তো খোঁজ নিয়ে যদি দেখছে, তো সালা শ্বশুর বাড়িতে ওরা 2 মিলা আছে। বেচারি 2 বছর ধরে টাকা পাঠালছে, 2 বছর ধরে। তখন মেয়েটাকে বলছে, এই তুমি তালাক দিয়ে, বলছে আমি সব তালাক দিয়ে দিয়েছি, আমি তালাক দিয়ে ওকে বিয়ে করেছি। চিকুনে থেকে তালাক দিলেই দুনিয়া আজীব চলছে। অথচ বেঁচে আছে, অধিকার রাখছে যে আমি ওর ভাত খাবো না, আমি এর ভাত খাবো। অথচ কোরআন বলছে, বিশ্বনবী বলছেন রজম করে দাও, ধরা পড়েছে, ওর কোনো বাঁচার কোনো কায়দা নাই। এই জন্য আমার আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না। আজকে মা বোন, অনেক বোনকে বেশিরভাগ আজকে দেখা যায়, এবিসি নিউজ বলছে প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়, প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। তো কেন 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 এই জন্য হত্যা করা হয়? যে অনেক সময় বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, আপনার কিনা ফ্রেন্ডের সাথে, বন্ধুর সাথে সম্পর্ক করেছে, বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক করেছে, আর সম্পর্ক করার পর পেটে বাচ্চা চলে এসেছে। এবিসি নি বলছে 2টা, তার মধ্যে যারা বিয়ে করেনি তার আগে প্রেগনেন্ট হয়ে গেছে, বলছে ইঞ্জেকশন মেরে দাও, হলে ওকে গলা টিপে মেরে দাও। তো দেখবেন কিছুদিন আগে কুকুরের মুখে মানুষের বাচ্চা দেখেছেন? এটা কুকুরের মুখে মানুষের বাচ্চা লিয়া রাস্তা রাস্তা ঘুরছে। কার বাচ্চা গো? আজীব ব্যাপার। আজকে মা বোন, আমার বোনেরা সম্পর্ক করছে গোপনে গোপনে সম্পর্ক, মাও জানে না, বাপও জানে না। যখন একটা বোন প্রেগনেন্ট হচ্ছে, তখন মা বলছে, বাপ বলছে, হায় আল্লাহ আমার বেটি কি করলে রে। এখন সে খোঁজ নিচ্ছে, দিয়ে এখন মান ইজ্জত বাঁচাবার জন্য এখন সন্তানকে লাস্টে মেরে ফেলছে। জঙ্গিপুরে একটা মেয়ে কিছুদিন আগে পড়লো ঝাঁপ দিয়ে, তো কেন?
জিজ্ঞাসা করা হলো যে কেন মেয়েটা পড়লো, তো বলছে পেটে বাচ্চা আছে। ছেলেটা বলেছিল বিয়ে করব, তো বিয়ে না করে আর একজনকে বিয়ে করেছে। এখন অবস্থা খারাপ, এখন মান সম্মান রাখি কোথায়? তো এমন হয়েছে, ভারতের এবিসি নিউজ বলছে যে প্রত্যেক বছরে 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কেন? কেউ বিয়ের পরে ছেলে নিবে না বলে মারে, আবার কেউ বিয়ের আগেই সম্পর্ক করেছে, পেটে বাচ্চা হয়ে গেছে। 10 মিনিটের আবেগ মাগো, 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমার ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। একজন লেখক বলছে বর্তমানে বাচ্চা রাস্তায় পাওয়া যাচ্ছে, আবর্জনাতে পাওয়া যাচ্ছে, অনেকে পুকুরের মুখে বাচ্চা পাওয়া যাচ্ছে। তো কেমন মা তুমি, তোমার কি হুঁশ ছিল না যখন তুমি প্রেমিকের পাল্লায় পড়ে তোমার ইজ্জতটাকে বিক্রি করে দিয়েছো লম্পটের কাছে? সেদিন কি তোমার বিবেচনা আসেনি, তোমার ব্রেনে ঠেলেনি যে আমি যদি মা প্রেগনেন্ট হয়ে যায় তাহলে আবার মান সম্মান কোথা যাবে? আর এখন যে তুমি প্রেগনেন্ট হয়েছো, পেটে তোমার বাচ্চা এসেছে, এই বাচ্চাটা তোমার কি অপরাধ করলো যে তুমি ওই বাচ্চাটাকে নর্দমায় ফেলে দিলে?